কাওয়াসাকি নিনজা H2R এই বাইকটা থাকা সত্ত্বেও অনেকে আছে, আমি দেখছি অলরেডি, নাম আমি বলতেছি না, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 8,000, 10,000, 6,000 পর্যন্ত সাবস্ক্রাইবার আমি দেখছি। সো বিষয়টা এমন না যে আপনার কাছে একদম ভালো বাইক থাকলেই আপনার একদম আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন, আপনার মিলিয়ন ফলোয়ার থাকবে। তো বিষয়টা ম্যান্ডেটরি না যে আপনার বাইক থাকলেই, ভালো বাইক থাকলেই আপনার যে একদম আমরি একটা সাবস্ক্রাইবার হয়ে যাবে, বিষয়টা এমন না। সময় যখন 12:39, তখন আমরা একটু যাব ধানমন্ডির ওই সাইডটায়। আজকের ওয়েদারটার মধ্যে একটু রোদটা একটু বেশি। পর থেকেই ঈদের দিন থেকে, ঈদের পর থেকে না, সরি, রোজার মধ্যে যথেষ্ট এবার ঠান্ডা ছিল। বাট ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন টানা রোদ পড়তেছে। শুধু কালকে একটু বৃষ্টি পড়ছিল, তাও সামান্য, ওয়েদারটা ঠান্ডা করছে। বাট আজকে আবার গরম পড়ছে, সেই সেম অবস্থা। তো আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলবো। সে বিষয়টা আমরা অনেকে আছি যারা মোটো ব্লগিং স্টার্ট করতে চাই, বা অনেকে আছে মোটো ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তায় থাকি যে আমরা কি স্টার্টিংটা কীভাবে করবো, অ্যান্ড কবে করব, কিভাবে করব। কারণ আমাদের অনেকের কাছে থাকে যে যাদের কাছে ক্যামেরা থাকে না, অ্যাকশন ক্যামেরা থাকে না, গোপ্রো থাকে না, অথবা দেখা যায় যে অনেকের কাছে সেট আপ থাকে না, অনেকের কাছে হয়তো বা ভালো বাইক থাকে না, সবচেয়ে ম্যান্ডেটরি যেটা। তো অনেকে এইসব অনেক কিছু ভাবতে আসলে স্টার্টিং করে না, আর স্টার্টিং করাও হয় না। এত কিছু ভাবলে স্টার্টিংটা করা হয় না। বলবো যে মোটো ব্লগিং স্টার্ট করার জন্য আপনারা অনেকেই হয়তো বা এটা ভাবেন, বা আমরা অনেকেই এটাই ভাবি, যারা বাইকের সব কিছু, বাইক থাকতে হবে পারফেক্টলি, অ্যান্ড গোপ্রো থাকতে হবে, অ্যাকশন ক্যামেরা থাকতে হবে ভালো মানের। আসলে এটা যে 100% ম্যান্ডেটরি বিষয়টা এমন না, আবার এমনও না যে বিষয়টা 100% ম্যান্ডেটরি না, এমনটাও না। সব কিছুই দরকার আছে, সব কিছুর দরকারটা আসলে এক এক জিনিস এক এক জায়গায় দরকার। যেমন আপনাদের আমি সিম্পলি একটা উদাহরণ দিই। ইন্ডিয়াতে আমাদের ব্লগার আছে, ইন্ডিয়াতে কাওয়াসাকি নিনজা ZX 10R আর কাওয়াসাকি নিনজা H2R রেয়ার হলো, অ্যাভেলেবল হলো। H2Rটা কিন্তু অনেক রেয়ার। এটা ইন্ডিয়াতে দেখা যায় যে 14 থেকে 15 পিস মানুষরা ইউজ করতেছে। বাট এটা ইউজ করার ফলে এগুলা কিন্তু প্রত্যেকেই যে ভাইরাল, বিষয়টা এমন না। কাওয়াসাকি নিনজা H2R এই বাইকটা থাকা সত্ত্বেও অনেকে আছে, আমি দেখছি অলরেডি, নাম আমি বলতেছি না, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 8,000, 10,000, 6,000 পর্যন্ত সাবস্ক্রাইবার আমি দেখছি। সো বিষয়টা এমন না যে আপনার কাছে একদম ভালো বাইক থাকলেই আপনার একদম আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন, আপনার মিলিয়ন ফলোয়ার থাকবে, আর লাইক থাকবে মিলিয়ন। সো বিষয়টা ম্যান্ডেটরি না যে আপনার বাইক থাকলেই, ভালো বাইক থাকলেই আপনার যে একদম আহামরি একটা সাবস্ক্রাইবার হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা আপনার সিদ্ধান্তের উপর, আপনি ভিডিওটা কেমন করতে চান এবং আপনার এটার প্রতি টানটা কেমন। এবং আপনি যদি অনেকে অলরেডি আছে যারা মোবাইল দিয়ে ভিডিও করেও অনেক উপরে অলরেডি অনেক সাবস্ক্রাইবার গেইন করছে, ফোন দিয়ে ভিডিও করে, নর্মালি ফোন দিয়ে ভিডিও করে লাখ ফলোয়ার্স আছে। নাম বলাটা আসলে ম্যান্ডেটরি না, এটা আপনারা নিজে রিসার্চ করে দেখতে পারবেন। অনেক মোটো ব্লগার আছে, বাংলাদেশেও অনেকে আছে যারা আগে করতে, হয়তো বা পরবর্তীতে তারা আপডেট করছে। আপডেট করাটা দরকার না, বিষয়টা এমন না, অবশ্যই দরকার। বাট আপনি স্টার্টিংয়ের সময় যে একদম 100% নিয়ে নামতে হবে, বিষয়টা এমন না। তো কিছু জিনিস আছে যেগুলো আস্তে আস্তে করাটাই বেটার। ধরুন আপনি আজকে আপনি ধরেন মোবাইল দিয়ে ভিডিও স্টার্টিং করছেন, আপনার 5,000 সাবস্ক্রাইবার হোক, আপনি 5,000 সাবস্ক্রাইবার গেইন করেন, রিয়েল সাবস্ক্রাইবার গেইন করেন, এবং আপনার কথার ভাবভঙ্গিটা আপনি ঠিক রাখেন, যাতে করে আপনি অডিয়েন্সটা আপনি গেইন করতে পারেন, এবং আপনার অডিয়েন্স আপনাকে লাইক করে। এবং লাইক করার ফলে আপনার অডিয়েন্স আপনার কাছেই চাইবে যে আপনি যাতে কিছুটা আপডেট করেন, এবং আপনি তাদের কথা আপডেট করবেন, যাতে করে তারা আপনার অডিয়েন্স অলওয়েজ হয়ে থাকে। আপনি নামলেন, আপনি সব কিছু কাওয়াসাকি নিনজা নিয়ে নামলেন, বাংলাদেশের কথা না, আমি উদাহরণ দিচ্ছি। নর্মালি বাংলাদেশের সর্বোচ্চ বাইক কি, ধরেন আপনি এক্সমোশন নিয়ে নামলেন, তো ওইটা নিয়ে ধরুন আপনি ভিডিও করতেছেন, আপনি সব কিছু করতেছেন, বাট আপনার এক্সপিরিয়েন্স না থাকার ফলে আপনি কিন্তু ভালো একটা ভয়েস দিতে পারতেছেন না। অনেক দিন ভিডিও করার পরে একটা ভালো ফলাফল, একটা ভালো ভয়েস আপনারা দিতে পারেন। আর আপনারা যদি ফার্স্টে ধরে আপনি কাওয়াসাকি নিনজা H2R নিয়ে নামলেন, আর আপনার ফার্স্ট চ্যানেল, আপনি তেমন কোনো ভয়েস দিতে পারতেছেন না, তো মানুষ শুধু আসলে ওইসব ভিডিও দেখবে না। কারণ মানুষ ভালো একটা অডিও চায়, ভালো একটা কন্টেন্ট চায়, ভালো একটা বিষয় চায়। তো আপনি যদি ধাপ করে নামেন, আর নেমে যদি আপনি সমুদ্রে লাফ দিতে চান, বিষয়টা এমন হবে না। আসলে পুকুর থেকে শুরু করে, নদী থেকে শুরু করে
আপনার সমুদ্রে নামতে হবে। সো বিষয়গুলো আপনার মানে এক একটা স্টেপের মাধ্যমে যেতে হবে। আপনি যদি ডাইরেক্ট সমুদ্রে যান আপনি কিন্তু ডুবে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে লাকটা ফেভার করে, যেমন হচ্ছে অনেকে ডাইরেক্ট করলে অনেক সময় হয়ে যায়, ওটা লাকের বিষয়। আসলে এটা সম্পূর্ণটা আসলে না। আমরা যা নর্মালি যারা আমরা মোটো ব্লগিং স্টার্ট করব তারা আমরা অবশ্যই চেষ্টা করব, সবার কাছে তো আর এত টাকাও বাজেট থাকে না যে সবসময় আমি একদম গোপ্রো হিরো 11 নিয়ে নিলাম অ্যান্ড আমি বাংলাদেশ সর্বোচ্চ বাইক নিয়ে নিলাম, এক্সমোশন নিয়ে নিলাম, R15 ভার্সন 4 নিয়ে নিলাম অথবা R15M নিলাম, সেটা দিয়ে ভিডিও করব। 7-8 লাখ টাকা খরচ করে আমি টোটাল একটা সেট আপ তৈরি করলাম। তো সেটা করার ফলে দেখা যাবে যে আমার অতটুকু বাজেট অনেকের থাকে না। অনেকের কি 99% মানুষের কাছে থাকে না, 1% মানুষের কাছে থাকতে পারে। তারা হচ্ছে তাদের মধ্যেও যারা লাক ফেভার করে তাদের মধ্যে অনেক কাছে হঠাৎ করে উঠে যায়। ইনস্ট্যান্ট উঠবে বিষয়টা এমন না। আর আপনি যদি ইনস্ট্যান্ট নতুন করে শুরু করেন, আপনি যে ফার্স্টে থেকে ভালো করে ছোটো জিনিস দিয়ে শুরু করেন, আপনি সাপোজ ফার্স্টে ফোন দিয়ে করলেন, আপনার যদি সামর্থ্য হয় তাহলে একটা ক্যামেরা কিনতে পারেন, অ্যাকশন ক্যামেরা, যে কোনো আপনার বাজেটের উপর নির্ভর করে। বাট আমরা তাদের কথা বলতেছি যারা হচ্ছে বাজেট ইস্যুতে আছেন, যারা অনেকে ভাবতেছেন যে কীভাবে স্টার্টিং করব। সবার তো আসলে সেম বাজেট থাকে না। সো তাদের জন্যই এই কথাটা যে তারা হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যা থাকে অন্তত মোটামুটি একটা ভালো মোবাইলের ক্যামেরা। এখন ভালো মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। মোবাইলের ক্যামেরা দিয়ে স্টার্ট করে দেন, আপনি আপডেট করেন আস্তে আস্তে। আপনার অডিয়েন্সদের কাছ থেকে আপনারা ইনফরমেশন চান কীভাবে স্টার্টিং করলে, কী কিনলে, কী আপডেট করলে আপনার ভিডিওটা আরও ভালো হবে। আপনার অডিয়েন্সরা আপনাকে বলে দিবে যে আপনি কী ভিডিও করলে এবং কীভাবে ভিডিও করলে, কীভাবে ভয়েস দিলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে। এটা আপনি জানতে পারবেন শুধু আপনার অডিয়েন্স থেকেই। এটা আপনি অডিয়েন্স ছাড়া নিজে করলে আপনার অডিয়েন্সটা হয়তো বা আপনার ওই পরিমাণ সাবস্ক্রাইবার গেইন হবে না। সাবস্ক্রাইবার গেইন করতে গেলে অবশ্যই আপনার অডিয়েন্সের পরামর্শ লাগবে এবং আপনার আস্তে ধীরেই করতে হবে সব কাজ। কোনো দিন এক লাফে 10 সিঁড়ি ওঠা যায় না, আস্তে আস্তে 1 সিঁড়িতে উঠতে হবে। সো এটা করলে আশা করি হয়ে যাবে। আমি যখন ফার্স্ট ভিডিও করছিলাম তখন আমি বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি। আমি ফোন দিয়ে যখন ভিডিও করছি, যত ভালোই ফোন হোক, দেখা যায় যে অনেক সময় আমাদের একটু শরম বা একটু শাই লাগে যে ফোন দিয়ে করব। আসলে বর্তমানে সবাই গোপ্রো ক্যামেরা দিয়ে করতেছে, আমি যদি ফোন দিয়ে করি, বিষয়টা আমার ফার্স্ট লাগে, আমার নিজেও লাগছিল। বাট আমি আস্তে ধীরে বুঝতে পারছি যে না, আসলে মানে ফোনটা দিয়ে করলেও যে একটা মানে খুব ক্ষতি হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। বাট যদি আপনার করার ইচ্ছা থাকে, যদি আপনার এটার প্রতি ভালোবাসা থাকে ব্লগিংয়ের প্রতি, তাহলে আপনারা অবশ্যই মানে এটা দিয়ে আপনি ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো ম্যান্ডেটরি বিষয় হচ্ছে আপনি নর্মালি ফোন দিয়ে স্টার্ট করেন। যদি সামর্থ্য হয় তাহলে আপনি অবশ্যই একটা ক্যামেরা নেওয়ার চেষ্টা করেন। আর যদি আরেকটু ভালো সামর্থ্য হয় তখন আপনি একটা ভালো গোপ্রো অথবা একটাই সবসময় মাথা রাখবেন, কোয়ালিটি আর হচ্ছে আপনার ভয়েস ওভার, এই দুইটা দরকার, এটা অবশ্যই দরকার। আর এই দুটো একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর আপনার কথাগুলো একটু যাতে অডিয়েন্সরা বুঝতে পারে ভালোভাবে, আপনি বোঝাতে সক্ষম হতে পারলেই আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স আপনার গেইন হবে, অবশ্যই হবে। তো আপনারা এটা করতে পারেন। আর এটা করলে হয়তো বা আপনাদের বেশি একটা টাইম লাগবে না, যদি আপনারা রেগুলার ভিডিও কন্টেন্ট করেন। আর রেগুলার যদি আপনারা একটা নির্দিষ্ট অডিয়েন্সকে মানে ভিডিওটা আপনার পোষান। আর অবশ্যই চ্যানেলে এসইও অনেক কিছু এগুলোর সাথে জড়িত, সবগুলো আপনারা শিখবেন আস্তে। এক লাফে আসলে যেটা বললাম, এক লাফে আসলে সব সম্ভব না। আপনি এক লাফে সব একদম শিখে যাবেন। আপনি চ্যানেল সম্পর্কে, আপনার ভয়েস, আপনার কোয়ালিটি আপনি করতে থাকেন, আপনার অডিয়েন্সে আপনাকে বলে দিবে আপনার কি আপডেট করতে হবে এবং কি আপডেট করতে হবে না। এটাই আসলে মূলত বিষয়। আর এই বিষয়টা আসলে আপনাদের কাছে শেয়ার করার জন্য ভাবলাম একটু শেয়ার করি। কিছু কথা মানে বলা উচিত যেগুলো আসলে শেয়ার করলাম। এখন আমরা যাব হচ্ছে একটু ধানমন্ডি রিসেটটা, ওখানে বাংলাদেশ মেডিকেলে একটু যাব, ওখানে একটু কাজ আছে। ভাবলাম যে আপনাদের কাছে এই কথাগুলো একটু শেয়ার করি, যেহেতু আমরা বর্তমান যুগে যারা বাইকার আছি তারা অনেকেই আসলে এই জিনিসটার প্রতি ভালো একটা আগ্রহ থাকে যে একটা অনলাইন প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা তৈরি করা থেকে। আসলে মানে ফার্স্টে এই যে একদম খুব বেটারভাবে করছে বিষয়টা এমন না। আপনি যতগুলো ব্লগার আছে বিডিতে এবং ইন্ডিয়াতে, প্রত্যেকজনকে আপনার চেক করেন, আপনারা আগের ভিডিওগুলো দেখেন, কোনোদিন আগের ভিডিওটা একদম পারফেক্ট ছিল না। তারা তাদের অডিয়েন্সদের থেকে গেইন করছে যে কীভাবে সে পারফেক্ট করবে, এবং তাদের কমেন্টগুলো চেক করেন, তাদের কমেন্টগুলোতেও থাকবে যে ওনারা কীভাবে তারা তাদের এই সেটআপটা তৈরি করছে অ্যান্ড তারা তাদের অডিয়েন্সদের কথা কীভাবে শোনে অ্যান্ড তাদের কথায় কাজ করে। সো এই প্রত্যেকটা জিনিস আসলে দরকার, এগুলোর সাথে প্রত্যেকটার সাথে এক একটা জড়িত। ঈদের পরে মেবি আজকে একটু জ্যামটা পড়ছে, তো আজকে জ্যামটা পড়ার ফলে দেখা যাচ্ছে যে মানে একটু গাড়ি ঘোড়া বাড়ছে, যেহেতু 5-6 দিন বন্ধ ছিল গার্মেন্টস সেক্টরগুলো, আজকে মেবি খুলছে। সো আজকে একটু জ্যাম থাকার কথা, পসিবিলিটি আছে। আর যেহেতু বেরোইছি 12টা 50-এ, এই সময়টা একটু থাকে জ্যাম, হয়তো বা 2টা-3টার পরে একটু স্লো হয়, 2টার দিকে মানে গাড়ি ঘোড়া একটু কমে। বাট এখন যে ফুললি কমছে বিষয়টা এমন না।
আচ্ছা দেখি যাই, তাও দেখা যাক, যদি খালি হয় তাহলে তো ভালো। তো এই ছিল মূলত এই ভিডিও কন্টেন্ট। আপনাদের সাথে তেমন কোনো কথা শেয়ার করার জন্য আসলে কোনো ইম্পর্টেন্ট বিষয়ও না, জাস্ট আপনাদের সাথে মানে এই বিষয়গুলো শেয়ার করলাম যে মানে এই টাইপ বিষয়গুলো হয় যে আসলে আমরা যারা মোটো ব্লগে অনেক কনফিউশন থাকে, অনেক কিছু থাকে ভাই, এত কিছু কনফিউশন নিয়ে মানে চলা সম্ভব না। মানুষ পারফেক্টলি কোনো দিন কিছু করতে পারে না, আর করতে পারলেও সেটা আস্তে আস্তে হয়। তো আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসটা আস্তে ধীরেই করার, তাহলে আস্তে ধীরে করলে আপনার নিজেরও অনেক ইমপ্রুভমেন্ট হবে, আপনার নিজেরও ভয়েস ওভার ঠিক হবে, আপনার নিজের এডিটিং ঠিক হবে, আপনার নিজের চ্যানেল ঠিক হবে, অ্যান্ড আপনার অডিয়েন্সগুলো রিয়েল একটা র অডিয়েন্স হবে। সো আপনারা এই জিনিসটা মেনটেন করতে পারেন। আর এই তো ছিল মূলত আজকে ভিডিও। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমি ওখানে একটু যাই, ওখানে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করি। সো আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা রাখি। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার ভিডিও থেকে কোনো কিছু ইনফরমেশন গেইন করে থাকেন তাহলে অবশ্যই রিয়েল লাম্বলস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking.